হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে তোমাদের সাথে একটা শুক্তো রেসিপি শেয়ার করছি। তোমরা তো অনেক রকমের শুক্তো খেয়েছো, আজকে আমার মতন করে একবার বানিয়েই খেও। তো এই শুক্তো রান্না করতে কিন্তু আমি কোনো রকম মশলা ইউজ করবো না, না পোস্ত না সর্ষে বাটা, কোনো মশলাই কিন্তু এখানে ইউজ করবো না। তো দেখো এখানে কিন্তু কড়াইতে তেল গরম করে কিন্তু প্রথমেই দেখো আমার বড়িগুলোকে আমি ভেজে নেবো। তো এখানে দেখো বড়িগুলোকে কিন্তু আমি লাল লাল করে এপিট ওপিট করে কিন্তু ভেজে এবার তুলে নেবো। তো এরপর দেখো এই একই কড়াইতে কিন্তু আমি আরেকটু তেল দিয়ে কিন্তু উচ্ছেগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু নরম হয়ে গেলেই কিন্তু তারপরে নামিয়ে দেবো কড়াই থেকে। এরপর দেখো একই কড়াইতে কিন্তু বেগুন দিয়ে বেগুনগুলোকেও ভেজে আমি তুলে নেবো। শুক্তোর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, কোনো রকম বাটাবুটি ঝামেলা ছাড়াই। আর এই শুক্তো খেলে তোমাদের পেটে কোনো গন্ডগোল হবে না। তো এখানে দেখো আমার উচ্ছে বেগুন আর বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপর দেখো কড়াইতে তেল দিয়ে কিন্তু তাতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর পাঁচফোড়নটা একটু আমি বেশি করেই দিয়েছি। এরপর দেখো কেটে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি। তো শুক্তো রান্না করতে যে সবজিগুলো ইউজ করা হয় এখানে কিন্তু আমি সেই সবজিগুলোই ইউজ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতন কিন্তু সবজি এখানে অ্যাড করতে পারো। তো তেলের মধ্যে সবজি দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ সবজিগুলোকে কিন্তু একটুখানি ভেজে নেব। তারপরে কিন্তু এতে স্বাদ মতো নুন দিয়ে আর একটু ভালো করে কষিয়ে কিন্তু এখানে জল দিয়ে দেবো। আর জলের পরিমাণটা একটু খুবই কম দেবো যাতে সবজি সেদ্ধ হতে পারে। আর সবজিটাকে আমি খুব বেশি একটা সেদ্ধ করব না, এই 70% মতন কিন্তু জল দিয়ে কিন্তু আমি অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে দেখো জল একদমই আমার টেনে গেছে। তো সবজিগুলো প্রায় 60-70% মতন সেদ্ধ হয়ে গেছে। এখন যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুধ। তো এখানে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। আজকের এই শুক্তোটা কিন্তু আমি শুধু দুধ দিয়েই রান্না করব, এর জন্য কিন্তু দুধের পরিমাণটা অনেকটাই বেশি লাগবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম সর্ষে বা পোস্ত বাটা এখানে ইউজ করছি না। এই শুক্তোটা কিন্তু শুধু দুধ দিয়েই কিন্তু রান্না হবে। তো এখানে দেখো দুধ দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ধরে এটাকে জাল করতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসে। তো এখানে কিন্তু ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো। কিছুক্ষণ পরে দেখবো দুধটা অনেকটাই পুরো ঘন হয়ে এসছে। তোমরা তো অনেক রকমই শুক্তো খেয়েছো, একবার এই দুধ দিয়ে শুক্তোটা রান্না করেই দেখো, দেখবে তোমাদের আর অন্য কিছুতে রান্না করতে ইচ্ছে করবে না। এত সহজেই রান্না করে যদি শুক্তোর টেস্ট যদি দারুণ হয় তাহলে কিন্তু কোনো রকম বাটাবুটি ঝামেলা করার দরকারই হয় না। তো এখানে দেখো দুধটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছিলো। এরপর ভেজে রাখা দেখো উচ্ছে আর বেগুনগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে আমি আরও কিছুক্ষণ এটা কিন্তু ঢেকে রাখবো। যেদিন প্রথম এই শুক্তোটা রান্না করে আমি সবাইকে খাইয়েছিলাম, সবাই তো বুঝতেই পারেনি যে এটা শুধুমাত্র দুধ দিয়ে বানানো হয়েছে, এতে আর কোনো কিন্তু মশলা অ্যাড করা হয়নি। তো এখন কিন্তু আমার বাড়ির লোকেরা কিন্তু সবাই বলে যে দুধ শুক্তো বানাতে। তাই তোমরা একবার হলেও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু আমাকে একটা কমেন্ট করে দিও এই ভিডিওতে এসে। এরপর দেখো দুধটা অনেকটাই কিন্তু টেনে গেছে, ঘন হয়ে এসছে। এখন দিলাম এতে স্বাদ মতন চিনি। তো চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো এটাকে। দুধ দিয়ে ততক্ষণই জাল করতে হবে যতক্ষণ দুধটা একেবারে ঘন না হয়ে শুক্তোর টেক্সচার চলে আসে। তো দেখো এখানে প্রায় আমার হয়ে গেছে। তো এখন আমি এটা অ্যাড করব ঘি। তো ঘি অ্যাড করার পরে দেখো আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপরে কিন্তু ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে কিছুক্ষণের মধ্যেই কিন্তু গরম নামিয়ে নেব শুক্তো। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো। আর ভালো লাগলে কিন্তু আমার পেজটিকে ফলো করে কিন্তু আমাদের পাশে থেকো। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।